আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সকলে ভালো আছেন। বাড়ি থেকে ঢাকা আসার পথটা আমাদের জন্য সহজ ছিল না। ঢাকা আসার উদ্দেশ্যে খুব সকালে ঘুম থেকে উঠে রেডি হয়ে চলে আসলাম বাস স্ট্যান্ডে। বাস স্ট্যান্ডে এসে দেখে আমার মতো অনেকেই অনেক সকাল থেকে এসে অপেক্ষা করছে বাসের জন্য। অনেকক্ষণ অপেক্ষা করার পর বাস চলে আসলো। আগে থেকে টিকিট কেটে রেখেছিলাম, উঠে পড়লাম বাসে। কিছু দূর বাস চলার পর জ্যামে আটকে গেল। এই শুরু হলো অসহ্যকর এক পরিস্থিতি। এভাবে করে চললাম 2-2.5 ঘন্টা। আর সহ্য করতে না পেরে আস্তে করে গাড়ি থেকে নেমে গেলাম। ভাবলাম রাস্তায় ভেঙে ভেঙে যাব, কখনো অটো কখনো রিক্সা, এভাবে করে চলতে শুরু করলাম। অবশেষে নৌকা দিয়ে নদীর এপার থেকে ওপারে গিয়ে আবারও অটো রিক্সা সিএনজি দিয়ে গন্তব্যে পৌঁছে গেলাম ঢাকা শহরে। তবে এবারের ঈদ যাত্রায় অনেক ধরনের এক্সপিরিয়েন্স হয়েছে আমাদের। কখনো রিক্সা কখনো অটো, আর সবচেয়ে বেশি ভালো লাগছে আমাদের এই নৌকা ভ্রমণটা। এ যেন এক নিরিবিলি শান্ত নদী। কিছুক্ষণ আগেও যে অসহ্যকর জ্যামের যন্ত্রণায় ছিলাম, এখন আর সেই জ্যামের ছায়াও নেই। আর আমাদের আরাফের এই প্রথম নৌকা ভ্রমণ, খুবই এনজয় করতেছিল আরাফ। শেষমেশ ঢাকায় পা রাখতেই আবার ফিরে পেলাম সেই চেনা কোলাহল, হর্ন, মানুষ, ধোঁয়া, সব মিলিয়ে যেন এক অন্যরকম প্রাণচাঞ্চল্য। যদিও গ্রামের সেই শান্ত পরিবেশটা মিস করছিলাম, কিন্তু সত্যি বলতে কি, ঢাকার ব্যস্ততা একটা অভ্যাস হয়ে গেছে। ঈদের ছুটি কাটিয়ে পরিবার আর আত্মীয় স্বজনদের সাথে হেসে খেলে এখন আবার ব্যস্ত জীবনে ফেরা। জীবনটা এমনই, একদিকে উৎসব, অন্যদিকে দায়িত্ব। তোমাদের ঈদের অভিজ্ঞতা কেমন ছিল? তোমরাও কি আমার মতো জ্যামে পড়ে গেছো? নিচের কমেন্টে জানাও। ধন্যবাদ সাথে থাকার জন্য। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হবে পরের ব্লগে, ইনশাআল্লাহ।